প্রিয় বন্ধুরা সবাইকে নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্নার রেসিপি দেখাবো না। আমি এখানে একটা তরমুজ কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে। আর তরমুজটা দেখুন খুব সুন্দর টকটকে লাল। তাই ভাবলাম আজকের এই টকটকে লাল তরমুজ দিয়েই আমি প্রাণ ঠান্ডা করা তৃষ্ণা মেটানোর জন্য আইসক্রিম তৈরি করে নিই। বন্ধুরা, আমি খুব সহজভাবেই আইসক্রিম তৈরি করে দেখাবো। আপনারা যে কেউ চাইলে এই প্রসেসে আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। তরমুজের আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 3টা জিনিস নিয়েছি। একটা বাটি, একটা ছাঁকনি আর একটা গ্রেটার। এগুলোর সাহায্যে আমি তরমুজের জুস বের করে নেব। আপনি যদি দেখেন আপনার তরমুজ বালি বালি, সেক্ষেত্রে গ্রেটার লাগবে না। আর যদি দেখেন বালি হয় নাই, তরমুজটা একদম পাথরের মতো শক্ত শক্ত, সেক্ষেত্রে গ্রেটার নিতে হবে। আমার এই তরমুজটা একটু বালি বালি হয়েছে, তাই আমি ভালো করে হাত দিয়েই টিপে টিপে নিচ্ছি। আর দেখুন নিচে কত সুন্দর রসটা পড়ে যাচ্ছে। আপনি চাইলে সবুজ অংশ রেখে কেটে তারপরে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। সেক্ষেত্রে আরও ভালো হবে, তাহলে আর হাত লাগানোর দরকার হবে না। আপনার ঘরে যদি স্টিলের ছাঁকনি না থাকে, সেক্ষেত্রে আপনি একটা প্লাস্টিকের ঝুড়িতেও এইভাবে করে জুস বের করে নিতে পারবেন। আমি এখানে একটা তরমুজের 3 ভাগের 1 ভাগ তরমুজ কেটে নিয়েছিলাম। আর কেটে রাখা তরমুজগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার শেষের দিকে একটা চামচের পিঠ থেকে চেপে চেপে পুরো রসটা বের করে নেব। খুব সুন্দর সহজভাবেই তরমুজের রস বের করে নিলাম। আর এই যে বিচি আর বাদবাকি ফাইবারগুলো, এগুলো ফেলে দেব। কি সুন্দর আলাদা হয়ে গেছে দেখুন। আর দেখুন কতটা রস বের হয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। বন্ধুরা, এই তরমুজটা দেখতে টকটকে লাল হলেও খেতে একদমই মিষ্টি কম ছিল, তাই একটু চিনির পরিমাণ বেশি দিতে হবে। আমি এখানে 4 চামচের চেয়ে একটু বড় চামচ মেপে 7 থেকে 8 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনি ভালো করে এই রসের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি না গলা পর্যন্ত ভালো করে মেশাতে হবে। শুধুমাত্র 2টি উপকরণ দিয়েই আজকের এই তরমুজের আইসক্রিম বানিয়ে নেব। এখানে প্রায় 1 বাটি তরমুজের রস বের করে নিয়েছি। আর এই পদ্ধতিতে আপনারাও কিন্তু অনায়াসে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র কিনতে হবে একটা আইসক্রিমের মোল্ড। এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢালার সুবিধার্থে একটা জগে ঢেলে নিয়েছি। এবার আস্তে আস্তে সমস্ত মোল্ডের মধ্যে আমি তরমুজের রস ভরে নেব। আপনারা চাইলে ছোট বড় মোল্ড কিনে নিতে পারেন। আর এই মোল্ডের খুব বেশি দাম নয়, 100 টাকার মধ্যেই সুন্দর আইসক্রিমের মোল্ড কিনতে পারবেন। যে কোনো ক্রোকরাইজের দোকানে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, সব কয়টা মোল্ডে তরমুজের রস ভরে নিয়েছি। আরও এতটুকু রয়ে গেছে। এবার একে একে কাঠিগুলো দিয়ে দেব। কাঠিগুলো সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এবার ডিপ ফ্রিজে রেখে দেব মিনিমাম 8 থেকে 10 ঘন্টার মতো। 10 ঘন্টা পরে ফিরে আসলাম। আর দেখুন কত সুন্দরভাবে আইসক্রিম তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে হাফ করে জল নিয়েছি। এই জলের মধ্যে মোল্ড বসিয়ে মিনিট খানিক সময় ঘুরিয়ে ঘুরিয়ে একটু নরমাল করে নিতে হবে, তাহলে আইসক্রিম খুব সুন্দরভাবে উঠে যাবে। একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু বরফের টুকরো। এবার আমি আস্তে আস্তে আইসক্রিমের মোল্ড থেকে আইসক্রিমগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর আইসক্রিমের কালার হয়েছে, একদম টকটকে লাল। এতে কিন্তু আমি কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি, একদমই ন্যাচারাল। আর এতে কিন্তু ভেজাল নেই। দেখেই তো বুঝতে পারছেন কত সুন্দর আইসক্রিমগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার হলেও তরমুজের আইসক্রিম বাড়িতে বানিয়ে নেবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে যাবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার মোবাইলে চলে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।